আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানানো হলো। আশাবাদী সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সকলের অনুমতি সাপেক্ষে ক্লাস শুরু করতে চাচ্ছিলাম। আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে। না, জি হয়নি। আচ্ছা, আমরা লিস্ট করাইতেছিলাম। দেখেন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ৪র্থ অধ্যায়, অ্যাকাউন্টিং ফর লিজ। দেখছেন একটা উঠাইছি, এই এখনো সারাইতে পারিনি, মানে কমপ্লিট হয়নি। সকলে মিউট রাখবেন না কেউ, ঠিক আছে? সাউন্ড যদি বাহিরে না থাকে তাহলে সবাই মিউট অন করে দিয়েন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় সবার? জি জি দেখা যায়। আচ্ছা, এখন এটা পড়তেছি। দেখেন, আমি মনে হয় কালকে লিসের বেসিক আপনাদেরকে বলছি, ঠিক আছে? আজকেও বলবো, একটু এই অঙ্কটা পড়ে নিচ্ছে। দেখেন, ওই উত্তরা লিজিং কোম্পানি লিজ আ নিউ মেশিন that has a fair value of টাকা ৭৫,০০০। দেখেন, এই উত্তরা লিজিং কোম্পানি লিজি আ নিউ মেশিন, একটা মেশিন লিজে দিবে, দ্যাট হ্যাজ আ ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু মানে যার বর্তমান মূল্য। ফেয়ার ভ্যালু বলতে কি বোঝেন বলেন? বর্তমান মূল্য। বর্তমান মূল্য। এর বর্তমান মূল্য হচ্ছে ৭৫,০০০ টাকা। বর্তমান মূল্য কত? কথা বলেন প্লিজ। আচ্ছা, টু কবির কর্পোরেশন অন 3 ইয়ার্স, 3 বছরের। কত বছরের জন্য বলেন? 3 বছরের। নন ক্যান্সেলেবল কন্ট্রাক্ট। কবির কর্পোরেশন agreed to assume all risks of ownership. The machine has 3 years useful life. এর আয়ুষ্কাল কত বছর বলেন তো একটু? 3 বছর। 3 বছর। 3 বছর আয়ুষ্কাল, ঠিক আছে? আর হচ্ছে and no salvage value. salvage value অর্থ কি? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য। তাহলে no salvage value মানে কি? কোনো ভগ্নাবশেষ মূল্য কোনো নাই। ভগ্নাবশেষ মূল্য নেই। নাই। The lease was signed on 1st January 2012. এটার 2012 সালের জানুয়ারি মাসে এটার সাইন মানে হয়, লিখিত হয়। উত্তরা লিজিং কোম্পানি expect to earn 9% রিটার্ন, মানে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 9%। অন ইটস ইনভেস্টমেন্ট, এই বিনিয়োগে 9% উপার্জন তার আর কি। দ্য অ্যানুয়াল রিটার্ন অ্যান্ড পেয়েবল অন 31/12/2012 ইস ইয়ার। আচ্ছা, প্রিপেয়ার অ্যান্ড অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে বলছে কি বলেন তো একটু? প্রিপেয়ার এন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল। এক কথায় এইটা হচ্ছে কিস্তির শিডিউল নির্ণয় করতে, ঠিক আছে? আচ্ছা, শিডিউল এন্ড কমেন্ট অন দিস নেম অফ দ্য লিজ। নেচার অফ লিজ। লিজ এই যে লিজি, ঠিক আছে? এই লিজের আমার মানে কি চাইছে বলেন? অ্যামোর্টাইজেশন শিডিউল চাইছে। অ্যামোর্টাইজেশন শিডিউল আমরা যদি বলতাম, আমরা স্বাভাবিকভাবে যেটা করি, তাহলে এই অ্যামোর্টাইজেশন শিডিউল বের করতে হলে আমার সাধারণভাবে কিস্তির পরিমাণ বের করে নিতে হবে। কিসের পরিমাণ বের করতে হবে বলেন? কিস্তির পরিমাপ। এখন আমি কালকে যখন আপনাদের এটা করাইছিলাম তখন আমি একটু আরো কিছু বলছিলাম যে আমরা এখানে মূলত একটা হচ্ছে লিজি আর একটা হচ্ছে লেজার। কি বলছি বলেন? একজন হচ্ছে লিজি আর একজন লেজার। লিজি কে? যে লিজ ক্রয় করে সে, না যে লিজ বিক্রি করে সে? বলেন তো।
লিজি হচ্ছে গিয়ে যে ক্রয় ক্রয় করে। করে যে ক্রয় করে, লিজি হ্যাঁ, হচ্ছে যে ক্রয় করে, লেজর যে লিজ ছাড়ে মানে যে লিজ যে বিক্রি করে। বোঝার চেষ্টা বিক্রি করবেন, করে। যে বিক্রি লেজার। করা বলতে যে লিজ ছাড়ে, আর যে লিজটা হুম, গ্রহণ করে মানে যে কেনে সে লিজি, আর লেজর লিজি। যে লেজ বিক্রি করে মানে যে ধরেন ইজারা ছাড়ে বা বিক্রি করে। হুম, বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি জি। স্যার। আচ্ছা, এখন এখানে ধরেন আমরা তো দুইটার জাবেদা দিচ্ছি না, এটা শিডিউল চাইছে, আর শিডিউলটা সাধারণত লিজিরই হয়। কার বলছি বলেন? লিজি, যে মূলত জি, খরচ হ্যাঁ। করে। ঠিক আছে? আচ্ছা, এইটার জন্য আমাদের এই যে শিডিউলটা যদি বের করতে হয়, তাহলে আমাদের করে নিতে হয় যে অ্যানুইটি বের করে নিতে হয়, মানে কিস্তির পরিমাণ বের করে নিতে হয়। এতটুকু কি বুঝছেন? জি স্যার। জি। আচ্ছা, তাহলে দেখেন, আমার এই যে পিবির কিস্তি নির্ণয় সূত্র এটা। এখন কালকে আমি একটা বড় সূত্র দেখাইছি, আপনাদের মনে হয় মনে ছিল। ওই যে পিভির ওই যে কিস্তির সূত্র, জি জি, না পিবির স্যার? কিস্তি সূত্র। আচ্ছা দেখেন, একটা এই হচ্ছে সূত্রটা আমি গিয়ে এটা একটু হুম, ফলো করেন। এই যে এসবি, এসবি এটা ই থাকলে হবে, এই হ্যাঁ, যে কি আমি আমি জানি একটা বলতেছি, থাকলে হবে। শোনেন, হুম, যদি আমরা বছরের শুরুতে, বিগিনিং অফ দ্য ইয়ার এরকম যদি দেওয়া থাকে, মানে আমরা যদি বছরের শুরুতে কিস্তি দেই, হুম, তাহলে আমাদের সূত্রে এই লাস্টে অন প্লাস আই সংযুক্ত করতে হয়। মনে থাকবে? জি, হুম। আর কিস্তি যদি মানে ইনস্টলমেন্ট বা কিস্তি যদি আপনি বছরের শেষে দেন, তাহলে এতটুকু হুম, হইলেই হয়। দেখেন, বুঝতে পারছেন কিনা? জি স্যার। হুম, এবং যদি সেল বেস ভ্যালু দেওয়া থাকে, সেল বেস ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে আর শেষে অতিরিক্ত আবার এতটুকু সংযুক্ত করতে হয়। দেখেন, না বোঝার কিছু আছে? না স্যার। এখন দেখেন, এখানে কি বলছে, নো রিসিডিয়াল ভ্যালু। এর মানে কি? কোনো সেল বেস ভ্যালু নেই, মানে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। নেই। এটা কি বোঝা যায়? যেহেতু কোনো জি ভগ্নাবশেষ স্যার। মূল্য নাই, তাহলে আমার কি এই অংশটুকু লাগবে? না, আচ্ছা, ভগ্নাংশের মূল্য থাকলে এটা হবে, আর না থাকলে হবে না। হ্যাঁ। এবার এই নিচের লাইনটা দেখেন, দ্য অ্যানুয়াল রিটার্ন আর পেয়েবল অন 30 মানে 31/12/2012। ধরেন 31/12, এখানে 2000 হবে, 31/12/2012। এই যে পেমেন্ট করবেন কবে, বছরের শুরুতে না শেষে? পেমেন্ট করব বছরের শেষ, শেষে, শেষে না তো, শেষে। শেষে। 31 তারিখ হইলে বছরের শুরুতে না শেষে? 31/12 মাসের। ধরেন আজকে তো 31 তারিখ ডিসেম্বর মাসে, আজকে কি বছরের শুরুর দিন না শেষ শেষে, দিন? জি জি, শেষে। শেষে। যদি শেষে হয়, তাহলে এই অংশটুকু কি হবে? এই যে এই শেষের অংশটুকু দেখেন, অন প্লাস আই। ভগ্নাংশের মূল্য হবে। না হবে না। ওয়ান প্লাস আই কি হবে? না হবে না, না। ওয়ান প্লাস আই হবে না। হবে না। এটা কখন হয় বলেন তো? যখন বছরের শুরুতে বছরের শুরুতে কিস্তিটা দেওয়া হয়। কি বলছি? হ্যাঁ, যখন বছরের শুরুতে কিস্তিটা দেওয়া হয়, কিস্তি দেওয়া হলে হ্যাঁ। তখন তখন হবে, আমরা আর ওয়ান শেষে প্লাস হলে আই সংযুক্ত করব। হবে না হইলে এতটুকু আমাদের কোনো কাজে আসবে না। 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 এতটুকু কি বুঝছেন? জি। জাহিদ ভাই, বুঝছেন? কথা বলেন জাহিদ ভাই। নাই, মনে হয় না। ভিডিও গান শুনি। জাহিদ ভাই লাইনেই নেই, দেখছেন? সে এখনো কার্টুন বানায়। আচ্ছা দেখেন প্লিজ, এরপরে আমরা অ্যামortization শিডিউলটা বের করব। এটা বলছে কি, এটা করতে হলে সূত্র হচ্ছে পিভি ইকুয়াল এ ইন্টু অন মাইনাস অন বাই অন প্লাস আই পাওয়ার টু দি পাওয়ার এন বাই আই। বুঝছেন এতটুকু? এইটা জি। হচ্ছে বর্তমান মূল্যের কিস্তি বের করার সূত্র। ঠিক আছে? হুম, তার মূলত এই দেখেন, কম্পিউট অফ ইনস্টলমেন্ট আমরা কি বের করবো বলেন? কিস্তি বের কম্পিউটার করব। ইনস্টলমেন্ট। আচ্ছা, কিস্তি বের। এখানে বর্তমান মূল্য আছে কত?
৭৫,০০০। এই ৭৫,০০০ টাকা। সুদের পরিমাণ আছে কত? ৯%। 0.09। এটা সময়কাল আয়ুষ্কাল কত বছর? ৩ বছর। 3 বছর। এই নিলাম 3। আমার কিস্তির পরিমাণ দেওয়া নাই যে আমি বছরে কত টাকা করে কিস্তি দিব। বুঝতে পারছেন? জি স্যার। এখন এই সূত্র প্রয়োগ করে আমরা এর মান নির্ণয় করব, মানে অ্যানুইটি নির্ণয় করব। দেখেন এই পিভি ৭৫,০০০ টাকা এই। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এরপরে এই আই এবং এন এর মান, আই এর মান হচ্ছে 0.09 আর এন এর মান কত 3। এই দেখেন 0.093। বুঝতে পারছেন? জি। আবার আই এর মান হচ্ছে 0.09 এর নিচে মান বসাইছি। জি স্যার। এরপরে এই দেখেন এই পার্টটুকু আমি একত্রে করেছি। এই মানে এতটুকু করবেন 1 পয়েন্ট, মানে 1 প্লাস 0.09 পাওয়ার 9। আবার উপরে 1 দিয়ে এটাকে ভাগ করবেন। এই 1 থেকে এই শেষ অংশটা বিয়োগ করবেন। এই নিচেটা ভাগ করার পরে আমার থাকে 2.53। এতটুকু তো বুঝছেন? জি স্যার। জি। এরপরে এই অংশটাকে একটু উল্টাই দিতে পারেন। যদি আপনারা না বোঝেন তাহলে আমি একটা লাইন অতিরিক্ত করি। সজীব ভাই একটু ফলো করবেন। দেখেন এই লাইনটুকু কি বুঝতে কষ্ট হয়? না। শুধু উল্টাই দিয়েছে। এরপরে হুম। আমি এ এখানে রেখে এই যে 2.53 যেহেতু গুণ আকারে আছে এই পাশে পাঠাই দিলে ভাগ আকারে হয়। ৭৫,০০০ ভাগ যদি 2.53 দেই আসে ২৯,৬২৫, ৬২৯। হুম। বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, তাহলে এই মানে এই ৭৫,০০০ টাকার যদি আপনি এই কি বলে এই মেশিনটা ক্রয় করেন তাহলে আপনাকে প্রতি বছরের শেষে কিস্তি দিতে হবে ২৯,০০০ টাকা করে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেহেতু আমরা নিচ্ছি আ ৭৫,০০০ টাকার একটা মেশিন ক্রয় করছি। এই যে কিস্তি দিব এই কিস্তির ভিতরে কি সুদ আসল সুদ কি ভিতরে আছে নাকি নাই? আছে। সুদ সহ। এই মনে রাখবেন কিস্তির ভিতরে সুদও থাকে, আসলও থাকে। কি বলছি? কিস্তির ভিতরে সুদও থাকে, শুধু থাকে, আসলে থাকে। আসলও থাকে। এখন দেখেন আমাদের বের করতে বলছে কি প্রিপেয়ার অ্যান্ড অ্যামোর্টাইজেশন শিডিউল। কি বের করতে বলছে? প্রিপেয়ার্ড অ্যামোর্টাইজেশন। অ্যামortization শিডিউল। অ্যামোর্টাইজেশন শিডিউল। আমি অ্যামোর্টাইজেশন শিডিউলের এই ছক আঁকছি। কত বছরের? ৩ বছরের। কত বছরের বলেন? ৩ বছরের। টেবিল ফর লিজি পেমেন্ট। দেখেন এই ডেটাটা না হইলেও হয়। প্রথমে দিলাম ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু মানে কি? পণ্যের যে দাম। ঠিক আছে? কোন যে দাম। জি স্যার। আচ্ছা দেখেন একটু পণ্যের মানে প্রথমে বছরের শুরুতে পণ্যটার দাম আছে কত টাকা? ৭৫,০০০। কিস্তি দিয়েছেন কত টাকা? ২৯,৬২৯। এখন আপনি বছরের মেশিনের দাম ছিল ৭৫,০০০ টাকা। এখন ইন্টারেস্ট দিতে হবে কত পার্সেন্ট? ৯%। তাহলে এই যে মানে এই ৭৫ টাকা হাজারের উপরে ৯% ইন্টারেস্ট হয় কত টাকা দেখেন তো? ৳৬,৪৫০। ৬,৭৫০ হয়েছে? জি স্যার। আচ্ছা এই দেখেন ইনস্টলমেন্ট বা কিস্তি। ঠিক আছে? এইটা হচ্ছে ২৯,৬২৯। এইটার ভেতরে এই ইন্টারেস্টের টাকাটা অন্তর্ভুক্ত। আবার বললাম এই ইনস্টলমেন্ট কিস্তির ভিতরে এই ইন্টারেস্টের টাকাটা কি? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই ইনস্টলমেন্ট থেকে আমরা ইন্টারেস্টের টাকাটা বাদ দিলে আমরা আসল টাকা বের করব। কি বের করব বলেন? আসল টাকা বের আসল। করব। তাহলে আপনি আসল টাকা কত দিছেন? ৭৫,০০০ টাকার আসল। মেশিন আপনি এনে ২৯,০০০ এত টাকা কিস্তি দিয়েছেন। তাহলে আসল টাকা দিয়েছেন কত? ২২,৮৭৯। ২২,৮৭৯। একটু বের করে দেখেন। এতটুকু বুঝছেন? জি স্যার। জি স্যার, ওইটা দিয়ে ওইটা বিয়োগ দিলেই। আপনার ৭৫,০০০ টাকার মেশিন এনে এবছর আসল টাকা দিয়েছেন ২২,৮৭৯ টাকা। তাহলে আপনার বছর শেষে আপনার দায় থাকে ৫২,১২১ টাকা। বুঝতে পারছেন?
আপনারা কি করতেছেন না করেন না? স্যার কি জানি ৭৫,০০০ থেকে ২৯,০০০ বাদ দেব। দেখেন ৭৫,০০০ ছিল মেশিনের এবছরের দাম। আপনার হ্যাঁ এর ভেতরে এই বছরে ২২,৮৫৭ কত ২২,৮৭৯ টাকা পরিশোধ করছেন। তাহলে হুম আপনার কত টাকা এই এই মেশিনের জন্য ঋণী থাকেন, কত টাকা বাদ দিবেন মানে বিয়োগ করবেন? হ্যাঁ, তাহলে ৭৫ থেকে ২৯ বাদ দেব, বাদ দিয়ে পাবো আমি এই ২২,০০০ টাকা। বিয়ে করলে তাহলে ৫২,১২১ টাকা থাকবে। দেখেন ও ৫২,১২১ টাকা থাকে। হ্যাঁ, ৫২,১২১ টাকা পাবো। হ্যাঁ মানে এই দেখেন প্রথম আর এই বছরে যে আপনি ইন্টারেস্ট দিয়েছেন পার্টিসিপেন্ট, এই যে ২২,৮০০, এই যে ২২,৮০০, এইটা এইটা তো আসল টাকা। আমি আবার বুঝি, আপনি এটা প্রথমে ইন্টারেস্ট দিয়েছেন মানে কিস্তি দিয়েছেন হচ্ছে ২৯,৬২৯, এটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এই টাকার ভিতরে সুদ আছে ৬,৭৫০ টাকা। হ্যাঁ। তাহলে এই ৬,৭৫০ টাকা বাদ দেন। আসল টাকা পরিশোধ করছেন ২২,৮৮৯ টাকা। হুম। মানুষ কতটা বাজে! বুঝতে পারছেন? Sorry, মুখ দিয়ে। জি জি সারা স্যার, বছর বুঝতে পারছি। এবার এই আসল টাকা যদি আপনি ২২,০০০ টাকা পরিশোধ করেন, তাহলে আপনি আপনি ৭৫,০০০ টাকার যে মেশিনটা আনছেন, তাহলে মেশিনটার এখন মানে আছে কত, মানে আপনি ঋণী আছেন কত টাকা? ৫২,১২১। ৫২,১২১ টাকা। বুঝছেন? জি স্যার। জি। আবার এইটা নিয়ে যান বছরের শুরুতে, দ্বিতীয় বছরের শুরুতে। এখানে দিলাম আমি ১২, এটা হচ্ছে ১৩ সাল, এটা ধরেন ১৪ সাল। এখন দেখেন ২০১৩ সালের শুরুতে মেশিনটার দাম আছে কত টাকা, মানে আপনি ঋণী আছেন কত টাকার? ৫২,১২১। এখন এইটার উপর ইন্টারেস্ট ধরবেন ৯%, ৯%। ৯%। তাহলে ইন্টারেস্ট হয় কত টাকা? ৪,৬৯১। ৪,৬৯১। ৯১। এটা কি বোঝা যায়? জি স্যার। হুম। এখন আপনি এই যে ইন্টারেস্ট দিয়েছেন কত, এটা সবাই কথা বললে ভালো হইতো। ২৯,৬০০। বলেন ইনস্টলমেন্ট ২৯,৬২৯। দিয়েছেন কত? ২৯,৬২৯। ২৯,৬২৯। এর ভেতরে সুদ আছে কত টাকা? ৪,৬৯১। আচ্ছা তাহলে এই ২৯,০০০ টাকা থেকে এই ৪,৬০০ টাকা বাদ দেন, ৪,৬৯১ টাকা বাদ দেন। ২৯, ৬, ২, ৯, ৫, ৪,০০০, ভাগ। থাকে কত? ২,২৪,৯৩৮। এই ২৪,৯৩৮ টাকা আপনি আসল টাকা পরিশোধ করছেন। হুম। বুঝছেন? জি। তাহলে এই আপনার বছরের শুরুতে ঋণ আছে কত টাকা? বছর শেষে ৫২,১২১। এই বছরের শেষে পরিশোধ করছেন কত টাকা? ২১। ৫২,১০০, ২৪,০০০। ২৪,৯৩৮। তাহলে আপনার এই বছর শেষে ঋণ থাকে কত টাকা? ৫২,১২১ বাদ অ্যান্সার সমান ২৭,১৮৩ টাকা। এই ২৭,১৩০ টাকা আপনি এই বছরের ঋণী আছেন, মানে এই যে ২০১৩ সালের মানে শেষ বাকি সময় আছে ঋণী আছেন এখন। ২৭,০০০ টাকা। হ্যাঁ এটা কি বুঝছেন? জি 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 স্যার। আবার এই জি টাকাটা বুঝছি। ২০১৪ সালের শুরুতে নিয়ে যান। হুম। এই টাকার উপর আবার ইন্টারেস্ট ধরেন ৯%, কত টাকা হয় দেখেন? এই ২৭,১৮৩ টাকার উপরে ইন্টারেস্ট ধরেন ৯%। ২,৪৪৬। সজীব ভাই কি নাই কিসে? বলতে পারেন স্যার। হ্যাঁ, বাসায় লোক অনেক তো, এই জন্য আজকে তো মিউট করে রাখছি।
ও আচ্ছা, না খাই না মাত্র এসে বসলাম কিছু বেলাল ভাই হ্যাঁ, আপনি কি শুয়ে শুয়ে দেখতেছেন শুধু? না বসে বসে দেখি। অন করেন দেখি। এই তো জানি যে অবস্থা কাহিল। অঙ্ক করেন। ক্যালকুলেটর কই আপনার? ক্যালকুলেটর লই গেছে। ক্যালকুলেটর লয়ে গেছে। আচ্ছা, আপনারা কিছু বলতেছেন না। এই ২৭,১৮৩ টাকা থেকে যদি আপনি ইন্টারেস্ট হয় হচ্ছে ২,৪৪৬ টাকা, তাহলে হ্যাঁ এই মানে আপনার এই বছরের কিস্তি দিচ্ছেন এই ২৯,৬২৯ টাকা। এখান থেকে 19 এই টাকা। সুদের টাকাটা বাদ দেন, ইন্টারেস্টের টাকাটা বাদ দেন। ও স্যার, এর জন্যই আমি বলি ২,৪৪৬ টাকা। হ্যাঁ, ২১,২৭,১৮৩ আসছে। এখন এইটা কেন আসে, আমি এটার মাথায় কাজ করতেছে না যে এত আসে কেন। কত আসছে আপনার? দশমিকের পর তো ২,৪৪৬ টাকা, ৪৬ হ্যাঁ, ঠিক আছে। দশমিক ৪। শোনেন, এত দশমিকের পর দশমিকের পরেরটা লাগবে না। দশমিকের পরেরটা লাগবে না, লাগবে আপনি না। ২,৪৪৬ ধরেন। ঠিক হুম আছে? হুম হুম। আপনি এই যে জি জি। ২৯,৬২৭ টাকা থেকে এই ২,৪৪৬ টাকা বাদ দেন। তাহলে দেখেন আসল টাকা পরিশোধ করেন কত টাকা? এখন সমান সমান আসল টাকার থাকে থাকে কত? 29 29 ২৭,১৮৩ টাকা। মানে থাকে মূলত ৮২ টাকা, আপনারা লিখে দিবেন ৮৩ টাকা। ৪৬ বিয়োগ দিলে তো ২৭,১৮ টাকা। তাহলে আপনি একটু ৮৩ টাকা দেন, কারণ এখানে দেখেন আমার শুরুতে ঋণ আছে কত টাকা? ২৭,১৮৩ হুম টাকা। তাহলে আপনি ওই একের হুম মধ্যে হুম ৩ বানাই দেন। হুম। এবার আচ্ছা দেখেন দিতে আপনার মিলে বছরের যায়, শুরুতে মানে ঋণ ছিল, সমান্তরাল হতে হয়ে যায়। বছরের শুরুতে ঋণ ছিল ২৭,০০০ টাকা। আপনি জি বছরের শেষে স্যার পরিশোধ করতেছেন ২৭,০০০ টাকা। আপনার কোনো ঋণ আছে হুম, এবছর? না তাহলে সম্পূর্ণ টাকা পরিশোধ হয়েছে না? জি জি স্যার আচ্ছা, এই হচ্ছে আপনার শিডিউলটা। এখন আমি আপনাদের শিক্ষার্থীদের জন্য কালকে হচ্ছে আপনার করাইছিলাম, কি বলে, ওই জাবেদা করাইছিলাম। আমি জাবেদাটা আজকেও করাবো। ঠিক আছে? জি স্যার তাহলে জাবেদাটা ভালো শিখতে হইবে পারলে মনে হয় সব থেকে ভালো হয়। ওইটি পিন কিসের পেইন? পেইন মনে করলে পেইন। স্যার গতকালকের ক্লাস কি ছাড়া আছে অনলাইনে? না না, না গত ক্লাসটা ছাড়ি নেই, কারণ হচ্ছে ভয়েসটা মানে অনেক কিছু ভালো হয় না এই বলে ছাড়ি নেই। আমি তো পাইলাম না তাইলে স্যার। আপনি আসেন নাই কিসের জন্য স্যার কালকে তো পিকনিক করছি, তো পিকনিক খাইছি। সবাই পিকনিক খায় খেলেন আপনি আমরা একদিন আগে পালন করলেন? ওরা চাঁদপুরের অধিবেশন হ্যাঁ একদিন আগেই করলাম। স্যার, এটা কিসের ছক করবো এখন? আচ্ছা, আপনারা যাবো আপাতত একটু বোঝেন, আমি করাচ্ছি, পরে আপনারা করবেন। হ্যাঁ, তুলতে সময় দিলে আমরাও করে ফেলি ওকে হানে। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন, আমি জাবেদা করবো মূলত এখানে। মূলত জাবেদাটা একটু কঠিন। ঠিক আছে? জাবেদাটা বুঝলে হুম বুঝবেন। এখন ধরেন আমি লিজির জাবেদা দেই। লিজি বলতে কি বোঝেন? লিজি হচ্ছে যাস বলতে পারেন? লিজি কে? যে মেশিনটা ক্রয় করে না যে মেশিনটা বিক্রি করে? কালকে এখানে যে তিনজনই মেশিন ছিলেন। বিক্রি করে। লিজি হচ্ছে যে মেশিনটি ক্রয় করে। লিজ হচ্ছে গিয়ে যে ক্রয় করে, আর লিজার হচ্ছে গিয়ে যে বিক্রিটা করতেছে, মানে যে লিজটা বিক্রি করে, দিতেছে। লেজর যে বিক্রি করে। দেখেন, এখন একদম প্রথম মনে রাখবেন, প্রথম জাবেদাটা
হচ্ছে সে যে মেশিনটা ক্রয় করলে, মানে কে ক্রয় করছে, ধরেন প্রথমে তো একজন পার্সন ক্রয় করেছে, কত টাকায় ক্রয় করেছে দেখেন তো একটু। ধরেন উত্তরা লিজিং কোম্পানি লিজ আ নিউ মেশিন দ্যাট ওয়াজ ফেয়ার ভ্যালু 75,000 টাকা। ধরেন এই 75,000 টাকার মানে সে কি লিজ ক্রয় করছে, উত্তরা লিজিং কোম্পানি সে কি করেছে বলেন দি, 75,000 টাকার একটা মেশিন ট্রাই করছেন। লিজ নেছে। আচ্ছা লিজ কি বুঝেন, স্বাভাবিকভাবে একটু বলবেন লিজ কি। একটা শর্ত সাপেক্ষে, ধরেন এই যে মেশিন 75,000 টাকার মেশিনটার কথা যে বলা হয়েছে, এই 75,000 টাকা দিয়ে কিন্তু সে নগদে মেশিন কিনে নাই। সে কি করবে, সে 75,000 টাকার মেশিনটা ধরেন সে নিজে আনছে, এনে সে আহ, এই 2 বছর বা 3 বছর সে ব্যবহার করিয়া মানে সে ব্যবহার করছে এবং নিজেও আয় করছে, এবং এই যে মালিককে কিস্তি সাপেক্ষে টাকা দিছে। কোন হিসেবে টাকা দিছে বলেন? কিস্তি সাপেক্ষ। ধরেন এই যে প্রতি বছর 29,000 টাকা করে দিয়েছে, দেখছেন প্রতি বছর কত টাকা করে পরিশোধ করছিল, কথা বলেন। 29,000 স্যার। এই 29,000 টাকাকে পরিশোধ করে কিন্তু তার থেকে বেশি টাকা সে পাইছে। কালকে তো হুম বলেছিলাম দেখেন, যারা মূলত লিজ দেয় কেউ তার মাগনা দেয় না। দেখেন এই 75,000 টাকার মেশিনটা যদি আমি আপনাকে ব্যবহার করতে দেই, আমি তো আপনাকে মাগনা দিব না, হয়তো নগদ টাকা দিয়ে নিবেন, নয়তো কিস্তিতে নিবেন। কি বলছি, হয়তো নগদ টাকা দিয়ে নিবেন, নয়তো কিস্তিতে কিস্তিতে। নিবেন। তাহলে আমার এখানে বিষয়টা কিস্তিতে নিছে, কিভাবে নিছে, কিস্তিতে। লিজ, লিজটা হচ্ছে কিস্তিতে পরিশোধ হয়, লিজটা হচ্ছে নগদ টাকায় পরিশোধ হয় না। ধরেন আপনি 75,000 টাকার মেশিনটা কিনছেন, ঠিক আছে, তাহলে এইখানে জাবেদাটা হচ্ছে, কি করে নিয়ে আসি, আস্তে আস্তে যেতে না, এইখানে তুলে এইখান দিয়ে আমার পিছনে। আচ্ছা দেখেন জাবেদাটা হচ্ছে আম, কি বলে, লিস্ট মেশিন আন্ডার লিস্ট। ক্যাপিটাল লিজ। আচ্ছা এখানে লিস্ট মেশিন দিলাম। লিস্ট মেশিনারি। আচ্ছা হ্যাঁ লিস্ট মেশিনারি দিলাম। আর হচ্ছে লিস্ট লাইবিলিটিস ক্রেডিট, এই এতটুকু কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা দেখেন, আপনি একটা মেশিন ক্রয় করলেন, কি বলছি, আপনি একটা মেশিন ক্রয় মানে সরি টাকা দিয়ে তো আর কেনেন নাই, এখানে কি করছেন আপনি, মেশিনটা আনছেন লিজে, এই টাকা তো পরিশোধ করেন, তার জন্য ধরেন নগদ টাকায় পরিশোধ করলে ক্যাশ ক্রেডিট হইতো, যেহেতু টাকা দিয়ে পরিশোধ করেন নাই, তাহলে এখানে কি হবে, কি ক্রেডিট হবে বলেন, লিস্ট লাইবিলিটিস ক্রেডিট। ঠিক আছে, লিস্ট মেশিন ডেবিট, লিস্ট লাইবিলিটিস ক্রেডিট। ক্রেডিট, লিস্ট মেশিন ডেবিট, লিস্ট লাইবিলিটিস ক্রেডিট। ক্রেডিট। কত টাকা, 75,000 টাকা। এই জাবেদাটা কি বুঝতে পারছেন সজীব ভাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। অথবা দিতে পারেন লিজ ইকুইপমেন্ট, এখানে আমি দিলাম লিজ মেশিন ডেবিট, লিজ লাইবিলিটিস ক্রেডিট। আচ্ছা এরপরে আমরা এই দেখেন এখানে হচ্ছে আহ জাবেদাটা ভুলে গেলাম। লাইবিলিটি। দেখেন এবার দ্বিতীয় জাবেদাটা, আপনি এই যে ধরেন বছর শেষে কিস্তি দিতেছেন কত টাকা, 29,629। তাহলে 29,629, এখানে জাবেদা হবে লিজ লাইবিলিটিস ডেবিট হচ্ছে 29,629, আর ক্যাশ ক্রেডিট হবে 29,629। বোঝা যায়? আচ্ছা রেজাল্ট ভাই কি আছেন?
রেজাউল ভাই রেজাল্ট ভাই আছেন? রেজাউল ভাই ক্লাসে আছে কিন্তু ইসে নাই। আছি আচ্ছা এখান ওই থেকে একটু ওয়াশরুমে গেলাম। স্মরণ করে দিলে ভালো হইতো। দেখেন তো ঠিক আছে কিনা। কোন জায়গায় স্যার? কি বলছি, লিস্ট মেশিনারি ডেবিট আর লিস্ট লাইবিলিটিস ক্রেডিট। হুম। দ্বিতীয় যাবে যেটা, দেখেন এই আপনি ৭৫,০০০ টাকা প্রথমে মেশিন কিনছেন, এখানে ৩১ তারিখে এসে কত টাকা এই যে ইনস্টলমেন্ট দিয়েছেন, কত কিস্তি দিয়েছেন, কত টাকা? ২৯,০০০ টাকা। 29,629। তাহলে লিস্ট লাইবিলিটিস ডেবিট ২৯,০০০, ক্যাশ ক্রেডিট ২৯,০০০ যাবে তো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এনে তো এই খরচ আছে না, 6,000 এটা দিয়ে দেবেন না, এক জায়গাতে হাত দেবেন না, আলাদা আলাদা দেবেন? কোনটা, ইন্টারেস্টেডটা? যদি হুম। হ্যাঁ হ্যাঁ, এনে ইন্টারেস্ট এটা দেখাই দিতে হবে না, এনে 29,000 টাকার আচ্ছা মধ্যে ঠিক আছে ঠিক আছে। 22,000 টাকা আসল, আর খরচ হয়েছে 6,000 কত idea? আচ্ছা ইন্টারেস্ট, হ্যাঁ হ্যাঁ, একটু সংশোধন করতেছি, একটু দেখেন সবাই এখানে। এই নেট থেকে এই ২৯,৬০০ এই বাদ দেন তো একটু। ২৯,৬২৯, ওই তো 22,879 ওইটা। ২২,৮৭৯, হুম। ২২,৮৭৯। মাস। দেখেন বুঝছেন কিনা বিলাল ভাই? দেখেন না বুঝলে আমি বলতেছি, হ্যাঁ। দেখেন আপনারা বছরে কিস্তি দিয়েছেন কত টাকা? বছরে কিস্তি দিচ্ছে হচ্ছে ২৯,৬২৯। আচ্ছা যেহেতু দিয়েছেন ক্যাশ সেখানে ক্রেডিট, এটা তো বুঝেন। জি আচ্ছা এই দেখেন ক্যাশ ক্রেডিট ২৯,৬২৯ টাকা, বুঝতে পারছেন? জি জি এখন এই ২৯,৬২৯ টাকা কি আপনি সম্পূর্ণ কি আসল টাকা পরিশোধ করছেন, না সুদও আছে এর ভিতরে? সুদ আছে তাহলে সুদ আছে কত টাকা? শুধু আছে ৬,৭৫০ ৬,৭০০। বিলাল ভাই কথা বলেন, ইন্টারেস্ট আছে কত? ৬,৭০০ টাকা। 6,700 তাহলে আসল টাকা কত টাকা পরিশোধ করছেন? আসলে 22,879 টাকা। এই 22,827 টাকা। 22,829। এতটুকু কি বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ